আপনারা জানেন দীর্ঘদিন এখানে পানির কারণে মানুষ কষ্ট পাচ্ছিল। আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি মহোদয় এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা আজকে সকাল থেকে এখানে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ সহ আমরা পুলিশকে নিয়ে এখানে আমরা কার্যক্রম গ্রহণ করেছি। তার আলোকে আপনারা দেখেছেন জাস্ট কয়েকজন বিল্ডিংয়ের মালিক রাস্তার অংশটুকু দখল করে তারা স্ল্যাব সহ পাকা ঢালাই করে দিয়েছে। ঢালাইটা আমরা সরিয়ে দিয়ে শুধুমাত্র পানির লাইনটা করে দিয়েছি, তাতে পানিটা নেমে গিয়েছে। আমরা রোডসেন হাইওয়েকে অনুরোধ করব তারা নিয়মিত যেন এটা তদারকি করেন এবং সড়কের কোনো অংশ কেউ যেন বেদখল করতে না পারে সেটি যেন তারা নিশ্চিত করেন। আপনারা জানেন সড়কের ওই পাশে সিটি কর্পোরেশনের যে অংশ, সেখানেও সড়ক ও জনপথ থেকে ওনারা উচ্ছেদ কার্যক্রম করবেন এবং সিটি কর্পোরেশনকে সেটাও অবহিত করা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে এসে সহযোগিতা করা হলে আমরা আশা করছি ভবিষ্যতে মানুষ কষ্ট পাবে না। যে পানিটা এদিক দিয়ে চলে যায় পেছনে আমাদের কিন্তু কাটাখালী খালের সাথে সংযোগ করার জন্য আমরা ইচাখালী খাল, সেখানেও আরেকটা এক্সকেভেটর কাজ করছে। সেখানে আমাদের যে কদিন প্রয়োজন হয় এক্সকেভেটর দিয়ে আমাদের উপজেলা প্রশাসন থেকে মাননীয় মন্ত্রীর নির্দেশনায় আমরা কিন্তু সবখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ কাজটা করে দিব। ইচাখালী খালটা খনন করে আমরা কাটাখালী খালের সাথে সংযোগ করে দিব। আমরা সবার থেকে সহযোগিতা চাই, আসলে বেদখল যেন না থাকে। সড়কের জায়গা হোক, সরকারি জায়গা হোক, কেউ কোথাও দখল করবেন না, দয়া করে খালের জায়গা দখল করবেন না, খালের পাড়ে স্ল্যাব করে অবৈধভাবে দোকানপাট করবেন না। আমরা সবাইকে অনুরোধ করছি, আমরা ক্রমান্বয়ে যারা যারা দখলে থাকবে সড়ক বিভাগকে অনুরোধ করব তারা যেন একজন ম্যাজিস্ট্রেট নিয়ে এসে সিটি কর্পোরেশনের অংশে উচ্ছেদ কার্যক্রমগুলো পরিচালনা করেন এবং আমাদের সবগুলো কালভার্টের মুখটা তারা ক্লিয়ার। হাটাজারি বড় দিঘির পারে আজকে এক সপ্তাহ ধরে পানি জমে আছে। আপনারা জানেন মাঝখানে 2-1 দিন পানি সরে গেলেও কাল থেকে আবার পানি জমে গেছে, এখনও পানি জমা অবস্থা আছেন। আজকে উপজেলা প্রশাসন একসাথে, উপজেলা প্রশাসন, ভূমি সড়ক বিভাগ, এখানে ইউনিয়ন পরিষদ, আনসার, তারপর পুলিশ বিভাগ সবাই একসাথে এখানে আজকে অভিযান পরিচালনা করছেন। এখানে সরার দুই পাশে যে অবৈধ দখল আছে সেই অবৈধ দখলও এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ শুরু করেছেন সকাল থেকে।